নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। 4 আগস্ট যে ডিএ মামলাটা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, সেটার আপডেট। ডিএ মামলায় বিরাট মোড়। 4 আগস্ট কর্মচারীদের পক্ষে সওয়াল করবেন প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রামণ্য। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। বিগত 3 বছর ধরে রাজপথ এবং আদালত উভয় ক্ষেত্রেই এই মঞ্চ নিরলসভাবে আন্দোলন চালিয়ে আসছে। তাদের এই ধারাবাহিক সংগ্রামের ফলে রাজ্য সরকার কিছুটা বকেয়া ডিএ দিতে বাধ্য হয়েছে এবং থমকে থাকা মহার্ঘ ভাতার জট কিছুটা হলেও খুলেছে। বর্তমানে এই মামলাটি ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আগামী 4 আগস্ট 2025 এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে, যা রাজ্য সরকারি কর্মচারীদের এক নির্ণায়ক দিন। এই গুরুত্বপূর্ণ শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মচারীদের সওয়াল করবেন দেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী এবং ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল শ্রী গোপাল সুব্রামণ্য। তার উপস্থিতি এই মামলায় এক নতুন মাত্রা যোগ করেছে এবং কর্মচারীদের মনোবল বহু অংশে বাড়িয়ে দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, তার রাজ্যের বঞ্চিত সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি গতিহীন হয়ে পড়েছিল, তখন সংগ্রামী যৌথ মঞ্চের মামলাকারী সংগঠনের পাশে দাঁড়িয়ে এক নতুন শক্তি যোগায়। ভাস্করবাবুর কথায়, আমাদের প্রয়াসের ফলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে। তবে তিনি এও স্বীকার করেন যে পথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে না পারার দুর্বলতার কারণে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে পুরোপুরি মান্যতা দেয়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী 4 আগস্ট শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত 16 মে 2025 সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায়ে রাজ্য সরকার 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। রাজ্য সরকার আর্থিক সংকটের কারণ দেখিয়ে সেই নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে পারেনি। পরিবর্তে তারা এই অর্থ মেটানোর জন্য 6 মাস সময় চেয়ে এবং টাকাটি সরকারি কোর্টে জমা দেওয়ার প্রস্তাব দিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করে। রাজ্য সরকারের এই গড়িমসির বিরুদ্ধে কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে। এই জটিল পরিস্থিতিতে সমস্ত পক্ষের চোখ এখন 4 আগস্ট শুনানির দিকে। শ্রী গোপাল সুব্রামণ্যের মতন একজন বলিষ্ঠ আইনজীবীর উপস্থিতি কর্মচারীদের জয়ের আশা এবং উজ্জ্বল করছে। সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী পেনশনভোগীদের বিশ্বাস যে তাদের দীর্ঘদিনের লড়াই অবশেষে সফল হবে এবং তারা ন্যায় বিচার পাবে। এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।